গাছের পাতা পাথরের মধ্যে শেষে তার রস খেয়েছে তারা। এখন আর গাছের পাতা নাই বলে শিশুরা মায়ের কাছে বলে, মা গাছের পাতা ডালা শেষ হয়েছে, আর কি খেতে পারবো, কিছুই নাই। এ ধরনের মুসলমানদের বিপক্ষে যারা কথা বলে তারা কুলাঙ্গার, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? বর্তমানে যে গাজা উপত্যকার মুসলমানদের উপরে ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে, মাঝে মাঝে দেখি কিছু মুসলমানের বাচ্চা তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কথা বলে, আবার কিছু শায়েখও আছে যারা ইসরায়েলের পক্ষে বক্তব্য রাখে। তুমি যত বড় দাঁতওয়ালা শায়েখ হও না কেন, ইসরায়েলের পক্ষ সমর্থন করলে তোমাকে মুসলমান বলা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? যত বড় পিসাবার মোল্লা মুন্সি হোক, ইহুদের পক্ষ সমর্থন করা মানে অমুসলিম কাফের, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? এদেরকে মুসলমান বলার কোনো অধিকার নাই। দোষর ইসলামের বিরুদ্ধের দালাল ছাড়া কিছু না। তারা ইহুদিদের 5-8টা গোলাম। লম্বা লম্বা ফতুয়া দিলে মুসলমান হয় না, শাইখ হতে পারে না। অবশ্যই মুসলমানদের জন্য এক মুসলমান অপর মুসলমানের দরদ থাকতে হবে। রাসূল বলছেন, একটা দেহের মতো গোটা পৃথিবীর সকল মুসলিম নরনারী এক দেহ। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার পায়ের তালুতে কাঁটা ফুটলে আপনার চোখের জল এসে পড়ে। তাই যদি হয় ইহুদিরা মুসলমানদের উপর আঘাত করেছে, রমজানের মতো মাসে দিনও রোজা রাতেও রোজা, ইফতার সারা সাহারি সারা রোজা। গাছের পাতা পাথরের মধ্যে শেষে তার রস খেয়েছে তারা। এখন আর গাছের পাতা নাই বলে শিশুরা মায়ের কাছে বলে, মা গাছের পাতা ডালা শেষ হয়েছে, আর কি খেতে পারবো, কিছুই নাই। এ ধরনের মুসলমানদের বিপক্ষে যারা কথা বলে তারা কুলাঙ্গার, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? মরণ তো একদিন লাগবেই। সত্য কথা বলেন, সত্যের উপরে থাকেন, এরপরে মরে যান। দেখবেন আপনি বীর পুরুষ, আপনার কবরের মধ্যে অসংখ্য হুর গেলমান আপনাকে রিসিপশন দেওয়ার জন্য তৈয়ার। জান্নাতে যাবেন, অগণিত গেট আপনাকে পাস করে যেতে হবে, যেগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ হুর গেলমান আর ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাশতাকু ইলা খামসাতি নাফারিন। 5টি জাতির মানুষের মুসলমানের জন্য, 5 জাতের ঈমানদারের জন্য আপনি জান্নাত পাবেন। অপেক্ষা থাকার দরকার নাই, জান্নাত আপনার অপেক্ষা করে। সুবহানাল্লাহ।